যদি 1 বছরও বাকি থাকে চাকরি, তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। 35 চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড ছেড়েছেন এবার রাজপথে ইলিয়াস কাঞ্চন, কিন্তু তিনি আবার রাজপথে কেন? নিজের ব্যস্ততা আর অপারগতার কথা জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর সদ্য গঠিত জুরি বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেই অভিনেতাকে এবার পাওয়া গেল রাজপথে। এর আগে এক ফেসবুক লাইভে বর্তমান সরকারের নানা কার্যক্রম নিয়ে সমালোচনা করেছেন। মাস্টার মাইন্ড নিয়েও কথা বলতে শোনা গেছে। মাস্টার মাইন্ড থিওরির বিপক্ষে তার অবস্থান স্পষ্ট করেছেন। এবার তিনি সংহতি জানিয়েছেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি নিয়ে আন্দোলনরতদের সঙ্গে। যদিও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে পুলিশ চড়াও হয়েছে, সেই দৃশ্যও দেখা গেছে। আওয়ামী লীগ আমলে পুলিশের চড়াও হওয়ার সমালোচনা যারা করেছে তারাই সরকারে এসে আবার পুলিশকে জনতার বিপক্ষে নামাচ্ছে, সেই সমালোচনাও এসেছে। জাতীয় পতাকা মাথায় বেঁধে রাজপথে নেমেছেন ইলিয়াস কাঞ্চন। সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত যেন দাবি মেনে নেওয়া হয়। ইলিয়াস কাঞ্চন বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে 35 দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমনটা আশা করিনি। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার আন্দোলনে চাকরি প্রত্যাশীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চায়ের নেতা বলেছেন, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, আশা করেছিলাম সেখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সন্তানদের দাবি আদায়ে আজ বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়াতে হচ্ছে। এদের সঙ্গে যখন আমার যোগাযোগ ছিল না, আমি তখনও বলেছি, কারো যদি চাকরির বয়স 1 বছর বাকি থাকে এবং তার যদি যোগ্যতা থাকে, তাহলে সে চাকরিতে প্রবেশ করতে পারবে। এখানে কাউকে বয়সের গণ্ডিতে বাঁধা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সন্তানদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমরা আশা করব তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, আপনারা 35 করার দাবি মেনে নিন। কারো যদি চাকরির বয়স 1 বছরও বাকি থাকে, তাহলে সে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি এখানে বয়স মূল বিষয় নয়। একজন ছাত্র তার মেধা ও যোগ্যতা দিয়ে চাকরি অর্জন করবে। তারা তো চাকরির দাবিতে আন্দোলন করছে না, তারা কারো কাছে কোনো সহানুভূতিও চাচ্ছে না, তারা চায় শুধুমাত্র তাদের অধিকার। সংশ্লিষ্টদের কাছে প্রশ্ন রেখে ইলিয়াস কাঞ্চন বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে আজ পরিবর্তন এসেছে, তাহলে কেন আজকে চাকরির বয়সের ক্ষেত্রে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে? তাদের এই যৌক্তিক দাবি কেন এখন পর্যন্ত পূরণ করা হচ্ছে না? এই প্রশ্নগুলোও কিন্তু তুলেছেন ইলিয়াস কাঞ্চন। সাম্প্রতিক সময়ে সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা ইলিয়াস কাঞ্চন রাজপথে নেমেছেন। এখন দেখার বিষয়, পুলিশ যাদের উপরে চড়াও হয়েছে, টিয়ার সেল ছুড়েছে, লাঠিপেটা করেছে, তাদের দাবি এই সরকার মেনে নেয় কিনা, যারা কিনা বলছে দেশে আর বৈষম্য থাকবে না।